সুপ্রিম দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো চেকের মেয়াদ 6 মাস পার হয়ে গেছে, নো টেনশন, টাকা আদায়ের পথ এখনো বন্ধ হয়নি। আপনি হয়তো ভাবছেন এখন কি আর টাকা পাবো না। সত্যটা জেনে অবাক হবেন, বেশিরভাগ মানুষ এই ভুল ধারণার শিকার হয়, আর ঠিক সেই ভুলের কারণে লাখ লাখ টাকা হাতছাড়া হয়ে যায়। কিন্তু ভালো খবর হলো, এখনো আইন অনুযায়ী আপনার টাকা আদায়ের পথ পুরোপুরি বন্ধ হয়নি। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে মেয়াদ শেষ হওয়ায় চেক থেকেও টাকা আদায় সম্ভব, কোন ভুল করলে টাকা চিরকাল হারিয়ে যেতে পারে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত করবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হতে পারে আপনার টাকা চিরদিনের জন্য অন্যের হাতে চলে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বোঝার জন্য বাস্তব একটি উদাহরণ। রফিক নামের একজন ব্যবসায়ী গত বছর এক কাস্টমারের কাছ থেকে 50,000 টাকা মূল্যের চেক পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন চেক তো আছে, সমস্যা নেই, কিন্তু হঠাৎ সেই কাস্টমার ব্যবসা বন্ধ করে দিল। চেক জমার 6 মাস পেরিয়ে গেল। রফিক মনে করলেন সব শেষ, টাকা আর পাবো না। কিন্তু পরে তিনি জানতে পারলেন বাংলাদেশের আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়া চেক থেকেও টাকা আদায়ের সুযোগ এখনো আছে। সঠিক আইনি পদক্ষেপ নিয়ে রফিক কোর্টের মাধ্যমে তার টাকা ফিরে পেয়েছেন। যদি সে চেকের মেয়াদ শেষ হওয়ার পর সময়ে পদক্ষেপ না নিত তবে সেই টাকা চিরকাল হারিয়ে যেত। এই উদাহরণটিতে বোঝা গেল যে অল্প সচেতনতা বা ভুল ধারণা টাকা হারানোর বড় ঝুঁকি তৈরি করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চেকের মেয়াদ পার হয়ে গেলে সাবধান, এনআইডি অ্যাক্টের 138 ধারার মামলা করার সুযোগ থাকে না। তবে এর মানে এই নয় যে আপনার পাওনা টাকা আপনি পাবেন না। আইনের ভাষায় অধিকার কখনো শেষ হয় না, কেবল প্রতিকার বদলে যায়। সাধারণত একটি চেকের মেয়াদ থাকে ইস্যুর তারিখ থেকে 6 মাস। এই সময়ের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন না করলে সেটি বাসি চেকে পরিণত হয়। যখন একটি চেকের আইনি কার্যকারিতা, বিশেষ করে এনআই অ্যাক্টের আওতায় মামলার মেয়াদ শেষ হয়ে যায়, তখন পাওনাদার কিছুটা বিচলিত হয়ে পড়েন। কিন্তু দেশের প্রচলিত আইনে পাওয়া টাকা আদায়ের পথ এখনো খোলা। চেকের মেয়াদ শেষ হয়ে গেলে দেওয়ানি আদালতে মানি রিকভারি শোধ করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, তামাদি আইন অনুযায়ী টাকা লেনদেনের বা চেকের মেয়াদ উত্তীর্ণ হওয়া সাধারণত 3 বছরের মধ্যে এই মামলা করতে হয়। এনআই অ্যাক্টের 138 ধারায় মামলা করলে আসামির জেল বা জরিমানা হয়। কিন্তু চেকের মেয়াদ চলে গেলে আপনি সিভিল কোর্টে গিয়ে দাবি করতে পারেন যে বিবাদী আপনার কাছ থেকে এভাবে সেবা নিয়েছেন যার বিনিময়ে এই চেকটি দিয়েছিলেন। অর্থাৎ চেকটি এখানে একটি ডকুমেন্টারি এভিডেন্স বা লিখিত প্রমাণ হিসাবে কাজ করবে। কাজেই কেবল চেক বাসি হয়ে গেলেই দেনাদার তার দায় থেকে মুক্তি পায় না। প্রথমেই একজন আইনজীবীর মাধ্যমে দেনাদারকে নোটিশ পাঠান। তাকে মনে করিয়ে দিন যে চেকের মেয়াদ শেষ হলেও তার মূল ঋণ বা দেনা এখনো বিদ্যমান। চেকের পাশাপাশি যদি কোনো চুক্তিপত্র, ভাউচার বা হোয়াটসঅ্যাপ চ্যাট থাকে সেখানে তিনি দেনা স্বীকার করেছেন, সেগুলো গুছিয়ে রাখুন। উপযুক্ত দেওয়ানি আদালতে আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা শুরু করুন। আদালত আপনার দাবি সঠিক মনে করলে বিবাদীর সম্পত্তি ক্রয় বা নিলামের মাধ্যমে টাকা আদায়ের আদেশ দিতে পারেন। আবারও দেওয়ানি কার্যবিধির 89 এর ধারা অনুযায়ী আদালতের মাধ্যমে আপোষ মীমাংসার চেষ্টা করা যেতে পারে, যা দীর্ঘমেয়াদী মামলার চেয়ে দ্রুত ফল দেয়। এই মামলা করতে রীতিমতো অ্যাড ভ্যালুরেম কোর্ট ফিস দিতে হয়। কোর্ট ফি নির্দিষ্ট নয়, বরং এটি আপনার দাবিকৃত টাকার পরিমাণের উপরে ভিত্তি করে নির্ধারিত হয়। মানি শুটের ক্ষেত্রে দাবিকৃত অর্থের উপরে সাধারণত 2.5% হারে কোর্ট ফিস নির্ধারিত করা হয়। তবে দেওয়ানি মোকদ্দমায় সর্বোচ্চ কোর্ট ফির সীমা হল 50,000 টাকা। অর্থাৎ আপনার পাওনা টাকা পরিমাণ কোটি টাকা হলেও আপনাকে 50,000 টাকার বেশি কোর্ট ফিস দিতে হবে না। মূল কোর্ট ফির উপরে 15% ভ্যাট প্রযোজ্য। অর্থাৎ 50,000 টাকার কোর্ট ফি হলে তার সাথে 7,500 টাকা ভ্যাট যোগ হয়ে মোট 57,500 টাকা হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আনন্দের সংবাদ এই যে আপনি যদি
মামলায় জয়লাভ করেন বা ডিগ্রি পান, তবে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারেন যে মামলা করতে আপনার যে কোর্ট ফি এবং অন্যান্য খরচ হয়েছে সেটিও যেন বিবাদী আপনাকে পরিশোধ করে। একে আইনের ভাষায় কস্ট অফ দ্য স্যুট বলা হয়। আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নম্বরে।